আসসালামু আলাইকুম গাইস। তোমরা কেমন আছো? তো কালকে যে ভিডিওটা দেখছিলাম ব্ল্যাক লাগেজ গুছাইছিলাম, তো ওর ভিতর আমার আম্মা সবজি নিবে। তো এখন আমার এই লাগেজটা গুছাবো, এটা আমার পছন্দ করে কিনা ইন্ডিয়া থেকে সিলেদার। তো এখানে দেখো, এখন কালকে যেসব জামা কাপড় গুছিয়েছিলাম সেই সবই নিব আর কি। আর কিছু এক্সট্রা যা কিছু নেওয়া যায় ওইসব নিব, আর তো কিছু আর নিব না। তো ওখানে কালকে যে ২টা জামা ছিল ওই ২টা জামা নিয়ে নিব। কালকে যেসব নিয়েছিলাম ওই সবই। হ্যাঁ, সুন্দর করে একটু গোছাও যাতে হ্যাঁ। জায়গাটা বেশি পাওয়া যায়। আর এলোমেলো করে রাখলে জায়গা অনেক কম হবে। জানি। এখন আপিস মানে আমার জিনিস কিন্তু দিচ্ছি। সবকিছু তো ভালোই গুছাতে এখানে পারছো তুমি। আপির শাল দিলাম, তারপর এখানে আমার লেগিংস টেগিংস দিয়ে দিলাম। এগুলো তো কালকে সবাই দেখেছেই, তুমি শুধু ঢুকায় ফেলো তাড়াতাড়ি। হুম। এখানে আপির হিজাব দিলাম। এবার আমার থ্রি পিস দিলাম। এখন আমার একটা এক্সট্রা সোয়েটার নিয়ে নিলাম যদি ঠান্ডা লাগে। হুডি না পরলে তোমার পিটাবো। এখানে আচ্ছা, যাই হোক, এখানে আমার থ্রি পিস নিলাম। তারপরে কিছু নিচ্ছি আমি। এখানে আমার বোরকা হেজাব এইসব নিয়ে নিলাম এক্সট্রা করে। তারপরে সব প্যাকিং ডান, অত দেখা যাবে না কারণ কালকে তো দেখছি। এবার হচ্ছে এখানে সাইড পকেটে আপি ইনসুলেন্স ওষুধ এইসব নিয়ে নিব। এখানে ইনসুলেন্সের ওষুধ আছে এই ব্যাগের ভিতর, তো এইসব দিয়ে দিচ্ছি। এখানে ওষুধ সবকিছু। আর এখন একটা চানাচুর দিব, আমার আপি খাবে। এখানে আমাদের লাগেজ প্যাকিং করাটা এখন নামিয়ে দিয়ে আমাকে দাও। তো এই দেখো আমার লাগেজ এটা। গোছানো শেষ, এখন চলো এটা গুছাই। সবজির এখানে 4টা পাতাকপি নিয়ে নিছি, 2টা বড় আর 2টা নর্মাল সাইজ। ক্যামেরাতে অত বড় দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফ অনেক বড়। এই যে 2টা আই মিন পাতাকপি। এখানে দেখো কতগুলো সিম, দেখেছো সবাই কত সিম। তাই এগুলো আমিও আমার খালামুনির বাসায় নিয়ে যাব। এখানে বেগুন, এই এতে কিন্তু কাটা আছে। জানি তো। এই দেখো কত বড় বড় কাটা। এগুলা কাটা বেগুন। এগুলো গাছের সাথে কাটা থাকে। এই বেগুনগুলা যদি পুড়িয়ে ভর্তা করা যায় অনেক টেস্ট, বিশেষ করে রুটি দিয়ে খেতে। হুম। তো এখানে আছে একটা মানকচু, এই মানকচু খুবই টেস্ট, বিশেষ করে ভর্তা। তো এই মানকচু আমার খালামণির খুব পছন্দ। আর এখানে হচ্ছে পাতা আই মিন ফুলকপি ব্যাগে ঢুকাচ্ছে, কারণ হচ্ছে এমনি দিলে নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে ব্যাগে ঢুকাচ্ছে ফুলকপি। 2টা নিব, 2টা সাইজে কিন্তু অনেক বড়। বড় হলেও গোড়াটা কেটে নিচ্ছি, ওই যে ডালপালাগুলো একটু ছোট সাইজ হয়ে যাচ্ছে। ওইগুলো নিলে আরো বেশি জায়গা লাগতো। হুম। এই যে এখানে আমার আপে কিছু নোভার ফেস ওয়াশ। এখানে 3টা লাউ আছে, নিব। 2টা নিব, 3টা নিব না, একটা রেখে যাবো। কারণ অনেক ভারী হয়ে যাচ্ছে এমনিতেও। উম, তো এখানে যে পাতা কপিগুলো নিব, 2টা বড় সাইজই নিব, 2টা বড়, ওই 2টাই নিব। তো দেখো 2টাই নিয়ে নিব, হ্যাঁ, 2টা। এটা ভারী হবে অনেক। হুম। তো এখানে যে বেগুন দিলাম, এখানে লাউ,
লাউ দুইটা নিচ্ছি, যাই হোক তো ভিডিওটা এখানে লাউ দিয়ে দিলাম। আর ওই শপিং ব্যাগটাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এই তো ব্যাগ প্রায় গোছানো শেষ, এই সবজির ব্যাগটা। এখানে পিঠাগুলো ভিজাবে আর কি, কারণ হচ্ছে আয়রা খুব পছন্দ করে পিঠা। যারা জানেন আয়রাকে, সে হচ্ছে আমার খালামণির মানে আমার খালাতো বোন। হ্যাঁ, যে এখানে দুধ খেজুরের গুড় দিয়ে জাল করে নেওয়া হয়েছে। এইটা ভরা ছিল, অর্ধেক বানানো হয়েছে আর কি। তো এখানে পিঠাগুলো রেডি করে ফেলেছি। এই পিঠাগুলোতেই ওই রসটা ঢেলে দিব। তো পিঠাগুলো আবারও একটু গরম করে নিলাম যাতে করে পিঠাটা ভালো ভিজে। তো এখন দুধ ঢেলে দিচ্ছি, একদম গরম গরম পিঠা আর গরম গরম দুধ, যাতে করে ভালোভাবে ভিজে যায়। তো এই তো ঢেলে দিচ্ছি, দেখো এভাবে এই বক্সটা ধরেই নিয়ে যাব, বুঝছো? এই বক্সটা দেখে মনে হচ্ছে একদম ছোট, কিন্তু আসলে অতটা ছোট না। বেঙ্গলের যে সেটগুলো পাওয়া যায়, সেটার মানে 6 পিচের যে সেট, সেটার লাস্ট সাইজটা এটা। তো এটা ধরে নিয়ে গেলে হবে কি, আর ঢালতে টালতে হবে না, পিঠাগুলো ভাঙবে না। এভাবেই নিয়ে যাবো একটা ব্যাগে। তো এটা ক্যামেরাতে যত ছোট লাগতেছে অত ছোট না, বাস্তব অনেক বড়। এখন আমরা অটোতে উঠে গেছি। তো আমার মেয়ে আর মেয়ের বাবা হুন্ডায় আমাদেরকে অটোতে উঠাই দিয়ে ওরা হুন্ডায় যাচ্ছে। তো আমি আর মা যাচ্ছি। এই তো আমাদের লাগেজগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা এই তো রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে ট্রাকও যায়। এটা অবশ্য চুয়াডাঙ্গা খুলনার মেন রাস্তা। তো এই তো স্বপ্ন পার হলাম, এই দিক দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে মেয়ের বাবার অফিসের রাস্তাও দেখা যাবে। এই তো অফিসের রাস্তা ওর বাবার। আর এটা হচ্ছে স্বপ্নবাজার, এমনি একটা শপিং মল আর কি। তো এটা কলেজ রোড বলে এটাকে। তো এখানে একটু আগায় গেলেই কলেজ। এখানে অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়। আর যারা ভাবতেছেন আমি বাবার মোটরসাইকেলে তাও ভয়েস দিচ্ছি কিভাবে, তাহলে আমরা ভয়েস ওভার দিচ্ছি আর কি। তো এইখানে এই যে শহীদ মিনার কলেজের ভিতর, এই শহীদ মিনারে সবাই ফুল দিতে আসে 21শে ফেব্রুয়ারির দিন। আর যে আমি আর বাবা দাঁড়ায় আছি ওখানে অপেক্ষা করতেছিলাম। এখানে সব ব্যাগগুলো নামাচ্ছে আমার বাবা। কিন্তু আমরা স্টেশনের উপরে উঠে গেছি। এখানে আমার ব্যাগ নিয়ে আমি দাঁড়াই আছি, আমার হ্যান্ডব্যাগ আর হচ্ছে লাগেজটা। এখানে ট্রেনের আমি আর বাবার সাথে ফানটা খুঁজতে গেছিলাম, কিন্তু ফানটা পাইলাম না। তাই স্টেশনের বাইরে নিজে নিচের দোকানগুলো ওইখানে যাচ্ছি ফানটা কেনার জন্য, দেখি পাই নাকি। তো এখানে আছি, এখানে আমার মা চুয়াডাঙ্গা গিয়ে আর কি সব জানি না কি। এখানে আমার মা গ্র্যান্ড চাস বিস্কুট নিয়ে নিল। তো তারপর এখানে আমি ফান্টা পাই না, যে মেরিন্ডাই নিছি, আর কি করার। তারপর দুইটা জেমস নিছি, এই যে দেখতে পাচ্ছ দুইটা জেমস। এখানে বাবার মোটরসাইকেলের সামনে দাঁড়ায় আছি, এটা আমার মা ভিডিও করছে যে মোটরসাইকেলটা দেখাতে আর কি। তো দেখলাই তো আমার বাবার মোটরসাইকেল। তো কেমন লাগছে বাবা অবশ্যই বলবা। এটা আমি এসেছিলাম বাবার সাথে। এই যে আমরা ট্রেনে উঠে পড়ছি, ট্রেনে ওঠার ভিডিও করা হয় নাই, অনেক ভিড় ছিল তাই জন্য। এখানে আমি গান শুনতে শুনতে যাচ্ছি ট্রেনে। এখানে আমি একটু পোজ দিয়ে দিলাম। তো এখানে অনেক সোজা সিটে বসছিল, তাই অনেক বাতাস, আমার চুলুরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা তো এসে টিকিট নেই নাই, কারণ ঠান্ডা লাগতে পারে। আর আর ভেবেছিলাম যে চুয়াডাঙ্গায় ঠান্ডা পড়ছে বেশি, তো এজন্য হয়তো বা আর বেশি এখানে ঠান্ডা হবে, কিন্তু না।
আর এখানে পুরাতন জংশন স্টেশনে ঢুকতেছে ট্রেন। স্লো করে ফেলছে কারণ পুরাতায় ঢুকবে আর কি, তাই এখান থেকে জন্য। রেল ক্রস করবে, ওই দেখো রেল ক্রস করতেছে। হুম, দেখছো, আমরা কিন্তু এটাতে ছিলাম, এখন আমরা আরেকটাতে চলে যাচ্ছি। এটাতে তোমার দাদাবাড়ি যাওয়ার রাস্তা, হুম। ওই দিক দিয়ে পুরাদা দিয়ে চলে যাওয়া যায় সোজা। আর ওদিক। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজবাড়ি হয়ে ঢাকার দিকে। হুম, এই দেখো, এই এই সাইডে একটা স্টেশন থেকে গেল, আমরা আরেক সাইডে চলে যাচ্ছি। জানি। আর যে বলতে ভুলে গেছি যে আমরা যাচ্ছি বেনাপোল এক্সপ্রেসে। হ্যাঁ, এটা বেনাপোল এক্সপ্রেস, পৌঁছাবে 8টা 45-এ হুম, কমলাপুর শহরতলি স্টেশনে। কমলাপুরে যাবে না কারণ এটা পদ্মা ওটাকে কমলাপুরই বলে, একটু অফ সাইডে আর কি। হ্যাঁ, ওরা পদ্মা সেতুর যেগুলা ট্রেনগুলা পদ্মা সেতু দিয়ে যায় ওইগুলা শহরতলি স্টেশনে দাঁড়ায়। হ্যাঁ, আর যেটা যমুনা সেতু দিয়ে যায় সেটা কিন্তু ওই কমলাপুর স্টেশনের যে কোনো একটা নাম্বারে দাঁড়ায়। এখানে জংশন স্টেশন পার হয়ে গেলাম। এখন কি পাবো বলো তো? এখন পাবো বাংলাদেশের প্রথম স্টেশন জগতী। হ্যাঁ, জগতি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের প্রথম স্টেশন হলেও সেখানে কিন্তু ট্রেনটা দাঁড়াবে না। হুম। তো জগতী তো অত ভালো না স্টেশন। হ্যাঁ, সে অনেক আগের স্টেশন করা, একদম নিচু। হুম। এই জগতীতে লোকাল ট্রেনও দাঁড়ায় না, কয়েকটা দাঁড়ায়। এই যে এটা হচ্ছে জগতী স্টেশন। এখানে এখন শুধু গোবর আর গোবর, ওইগুলা ওই যে মুঠি মুঠি করে করে শুকাতে দিয়েছে, দেখতে পাচ্ছো? এই যে এখানে জগতী লেখা উঠবে একটু পরে, সেটা দেখো। তা অতটা ভালো বোঝাও যাবে না, লেখাটা অনেক পুরাতন লেখা তো। আর হচ্ছে এই গাছপালায় যে ভাস। দেখা যাচ্ছে। এই যে জগতী। হুম। নেক্সট স্টেশন কি? এখান দিয়ে কোথায় যায় বলো তো? আমার দাদি বাড়ি। তা মানে আমার দাদি বাড়ি সবাই গেস করবেন। একটা হিন্ট দেয় কুষ্টিয়ার ওইদিকে। আরো একটা হিংস কিন্তু অলরেডি দেয়া আছে, ওইদিকে দিয়েছিলাম, পুরাদার ওইদিকে। তো যাই হোক, হ্যাঁ। আমরা গড়াই নদীর কাছাকাছি চলে আসছি। ওই যে পানি দেখা যাচ্ছে নদীর, পানি অবশ্য শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। এই তো আমরা ব্রিজটা ক্রস করছি। তো এখন ব্রিজ শেষ হয়ে যাবে, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে, দেখো। হ্যাঁ, ব্রিজটা ছোট, আই মিন লম্বা, ছোট। আসলে এখন সবাই তো গিয়েছেন তাই বুঝবে। আর এখানে দেখো রাজবাড়ি। দেখেছো যে লাইটিং করাটা ছিল, ওটা কিন্তু রাজবাড়ী সরকারি কলেজ। তুমি এই কলেজে পড়তা? দেখো, আরো কিন্তু লাইটিং এখনো দেখা যাচ্ছে, আমরা এখনই স্টেশনে ঢুকবো। এই এটা দেখো, এটা স্টেশনে ঢুকে গেছি। এটা বিজয় দিবস উপলক্ষে সাজা ছিল। হ্যাঁ, এটা বিজয় দিবস উপলক্ষেই সাজিয়েছে। এই দেখো রাজবাড়ি, আমরা ঢুকে গেছি, ওভার ব্রিজ পার হচ্ছি। এই তো রাজবাড়ি। রাজবাড়ি আসলে যে কেমন লাগে, মনে হয় এখানেই নেমে যাই। নেমে যাও, তোমাকে ফেলে দিলাম। ফেলে দিতে হবে না আমাকে, সত্যি নামাই দাও না প্লিজ। তাহলে তোমার আর ঢাকায় যেতে হবে না। ওকে, যাব না। বলো তো, তোমরা সবাই রাজবাড়ি কি? সেখানে হচ্ছে রাজবাড়ি পার হয়ে যাচ্ছে, রাজবাড়ি ছেড়ে চলে গেল। এখান দিয়ে কোথায় যায় বলো তো? অবভিয়াসলি নানি বাড়ি। কার নানি বাড়ি? আমার নানি বাড়ি। ও আচ্ছা, এই তো এই রাস্তা দিয়েই যায় যেখান দিয়ে তোমার তো লাইট বাবার জ্বলতেছে। বাড়ি হয় আর আমার নানি বাড়ি হয়। আচ্ছা, ঠিক আছে। দেখছো, আমাদের রাস্তাটা এখনো দেখা যাচ্ছে। এই তো হ্যাঁ। রাস্তা শেষ হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি। তো এখন আমি আসলে অত লং ভিডিও করব না, তাই বন্ধ করে রেখেছিলাম। এখন মাওয়াতে যায় ভিডিও আর করছি। আমরা সেতুর ভিডিওটাও নেই নাই, কারণ অনেক অন্ধকার ছিল। কিছু দেখা যাচ্ছিল না। না, এখানে মাওয়া থেকে ভিডিও করা স্টার্ট করছি। আমরা ফরিদপুর সেতু ভাঙা এসব কিচ্ছু নেই নাই। না। এই যে তো আর দেখতে কিছুক্ষণ পাচ্ছ, পরেই কিন্তু আমরা চলে যাব, ঢাকায় চলে যাব। ঢাকায় ঢুকবো। তোমরা কি জানো গাইস, আগে ঢাকাকে ঢাসা বলতো। সেটা না হয় কমেন্টেই তোমাকে জানাবে, কে হুম। কে জানে আর কে কে জানে না। যারা জানাবে তাহলে বুঝবে যে হ্যাঁ জানে, আর যারা যারা জানাবে না জানাবে তাদেরকে বুঝবা যে না, যারা জানে না। জানাবে তাদেরকে আমি রিপ্লাই দিব।
আচ্ছা। তো এই যে এখানে ঢাকায় ঢুকে পড়েছি, আর একটু গেলে স্টেশন। এখানে আস্তে আস্তে যাচ্ছে, আমার আর ভালোই লাগছে না তখন এত বসে থাকতে। ধৈর্য হলে হয়? আহ, জার্নিতে তো সময় লাগবেই। এখানে যাচ্ছি তো যাচ্ছি তো আসলে যাচ্ছি। তোমার এই বিরক্তির কারণটা কি? তুমি কি কারো জন্য অপেক্ষা করছো? নাকি স্টেশনের জন্যে? আমি আয়রার জন্য অপেক্ষা করছি। আমিও সেটাই ভাবছি। আয়রা অবশ্য আগেই এসে বসে আছে স্টেশনে। বারবার ভিডিও কলে ফোন দিচ্ছে। "আপু তুমি কোথায়? আপু তুমি কোথায়?" এই তো আমরা নেমে গেছি। তো এই যে আগে আমার ট্রেনের ভিডিওটা খালামণি। করতে পারছিলাম না। এখন ট্রেনের ভিডিওটা করে দিছি। এই তো সেই ছোট্ট সোনা আয়রা এখন তোমাকে জড়িয়ে ধরলো। আমি ট্রেনের ভিডিওটা করছি আরকি। ট্রেনটা তো দেখাতে পারছিলাম না ভিড়ের কারণে। এখানে ব্যাগ সবকিছু, এই যে আমি আর আয়রা যাচ্ছি হেঁটে হেঁটে। বোনকে পেয়ে এতটা খুশি হয়েছে বাবা! কারো কথা মনে নাই। আমরা যে পিছনে আছি সেটা দেখছেই না। যাক এটা তো একটু ভয়েস ওভার তাকালো। দিয়া, এটা হচ্ছে 18 তারিখে আসছিলাম, এটা হচ্ছে 19 তারিখে ছাড়া হচ্ছে। তো কালকে রাত্রিরে আয়রা আমার জন্য এত পাগল হয়েছে, ও আমাকে ছাড়া শুবেই না। তো এখন আমরা ওরা আমাদেরকে গাড়ি নিয়ে ওদের গাড়ি নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য। তো গাড়িতে ব্যাগ-ট্যাগ উঠাচ্ছে। তো আমরা এখন বাসার দিকে রওনা হবো আরকি, বোনের বাসার দিকে। তো সবাই উঠে বসে আছে। শুধু আমিই বাহিরে ছিলাম। তো এই ব্যাগটা উঠালেই আমি ভিতরে ঢুকে যাবো আরকি, গাড়িতে উঠবো। তো এই তো এখন আমি নিজেই উঠে যাচ্ছি। আর ২ টা কি করছে বাবা! তো এই তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এখানে বিজয় বিজয় দিবস দিবস উপলক্ষে উপলক্ষে সাজাইছে। কিছু, কিছু বিল্ডিং আরকি সাজিয়েছে কিছু, কিছু জায়গায়। বিল্ডিং গুলাও দেখাবো। তো এই যে আয়রা শুধু দুষ্টামি করতেছে। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি। এই যে বিজয় দিবস উপলক্ষে সাজাইছে এই বিল্ডিংটা। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আয়রা। এই তো আমরা এখন জ্যামে পড়ে আয়রা গেলাম। জ্যামে পড়ে গেলাম, আমার জ্যামে একটু বিরক্তিকর লাগে। অলিভ দেখছো এই কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। লাল সবুজ, লাল সবুজ আর এদিকে ইয়েলো মানে গোল্ডেন। এই যে এখানে ঢাকা টাওয়ারে সাজিয়েছে অনেক সুন্দর করে, কারণ হচ্ছে এই প্রোগ্রাম হচ্ছে বিজয় মনে দিবসে। হয় প্রোগ্রাম হচ্ছে। এখন হুম, বিজয় দিবসও হতে পারে বা কোনো অনুষ্ঠানও হতে পারে। অনুষ্ঠান হচ্ছে, গেটও সাজিয়েছে। তো আমরা এবার চলে গাড়ি থেকে আসছি। নেমে পড়ছি। আমরা গ্যারেজে চলে আসছি বাসার। তো আমরা নেমে গেলাম। তো এখন লিফটের অপেক্ষায় আছি আরকি। তো আমরা এখন চলে আসছি বাসায় ঢুকে গেছি আরকি। তো মেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে বাবা! এত লং জার্নি। তো এখানে আমি অনেক ক্লান্ত, আমার ভালো লাগছে না, আমি সোফায় এসে বসার মতন শুয়ে পড়ছি, একটু পরে দেখতে পারবা। তো দেখো, বসার মতন শুয়ে পড়ছি, আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। পরে কোনো দিন দেখা হবে। আল্লাহ হাফেজ।